ধীরে 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 আব্দুল আজিম আমি তোমার হয়ে যাব না আমি একটা মুকান্দার প্রেসিডেন্ট রে বাতে রোদো দিয়াছে বাতারে দেলারা আমার বুঝি নাই গরদি আমার বুঝি নাই গরদি বন্ধুরা ধীরে ধীরে আব্দুল আজিম আমি তোমার হয়ে যাব না আমি একটা মুকান্দার প্রেসিডেন্ট রে হাতিমটা হলো ये अजीब मेरे ए अजीब मेरे ভিডিওটা অনেক লং টাইম কিন্তু ভিডিওতে অনেক মজা আছে যারা টাইনে টাইনে দেখবেন ভিডিওটা অনেক কিছু মিস করবেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন লাস্টর করে দেখো দুইবার গাইবা ওগুর টানিবা বাতে রোদো দিয়াছে বাতারে দেলারা আমার বুঝি নাই গরদি আমার বুঝি নাই গরদি তুই বন্ধুয়া আমি বেমাগুনে পুরা পুরায়া আমি প্রেম আগুনের পুরা হইলাম জ্বালায় আমার কলি যারা গো চকি আমি প্রেম আগুনে পুরা ক্যামেরা ধরো দুলালে ক্যামেরা ধরো অ্যাকশন হও না এখানে অ্যাকশন হলে সব রেডি এই যে দাও একটু ওই দিক দিয়ে চলতেছে শুটিং আর এই দিক দিয়ে হেলেনা আপু মেকআপ নিতেছিল খুবই মানে খুবই 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 ভালো মনে একজন মানুষ হেলেনা আপু আর এই দিক দিয়ে পাগলের লুক ছিল হেলেনা আপুর মানে মাথায় কি যেন দিতেছে জানি না আমি মারে কইয়ার না আমি উগান্ডার প্রেসিডেন্টে কইয়া ওকে স্যার রোল অ্যাকশন ধীরে 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 আব্দুল আজিম আমি তোমার হয়ে যাব না আমি একটা মুকান্দার প্রেসিডেন্ট রে হাতিমটা হলো আর জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে চাপ দিয়ে রাখেন আর ভিডিওটা কার কাছে কেমন লাগে না লাগে ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আর অনেকদিন হয়ে গেছে ভিডিও আপলোড দেন অনেকদিন পরে এই একটা ভিডিও আপলোড দিলাম জানি না কার কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চুরি করে নিয়ে আসছো কি চুরি করে আনছো শোনা চুরি করে নিয়েছো তো কি করছো আমাকে আমার ভক্তরা দিছে কি এগুলা লেওর লেওন নেই তুমি চুরি করছো মিথ্যা কথা বলছো আল্লাহর কসম আল্লাহ কসম আমি চুর না তো তাহলে ইউতুগুলো তোমার মায়া করে দিয়ে দিলো হ্যাঁ ভালোবাসা হলো সবচেয়ে বড় মানুষের ভালোবাসা হলো সবচেয়ে বড় আমি যে তোমার এত ভালোবাসি তুমি বাসায় গেলে বলো আমার মিস করো না জি সো গাইস আমরা এখন আসছি অনেক উঁচু নিচু একটা পাহাড়ে উঠতেই পারতেছে না হেলান এলো না পড়ে গেল কিন্তু আল্লাহ বাইরে আমি শেষ আল্লাহ হেলানা শেষ সাথে সাথে আমার জীবনটাও শেষ হ্যালো সবাই পারে আসুনি আমি শুটিং করলাম রে বাইরে আর তারা খালি ডিস্টার্ব রে ফটো তুলো তান্দি চিনতেন তাই না মা আব্বা তাই বলো ফসা কে নাম কি তো ফসা কাল খাও আমি ছোট থেকে অনেক দুষ্টু মিষ্টি আর সবসময় দুষ্টামি করতে ভালো লাগে আর সবসময় দুষ্টামি আমার ভিতরে লাগেই থাকে চলছে শুটিং সারাদিন আর আমরা এখন আছি মেকআপ রুমে আর সাথে আছে সঞ্জনা ঈশা মিডিয়ার আরেকজন নায়িকা খুবই ভালো মনের মানুষ সঞ্জনা আর আপনারা অনেকে ইনবক্সে কমেন্ট করেন যে ভাই আপনি যে এগুলো ভিডিও বানান আপনি কে আসলে হচ্ছে আমি ঈশা মিডিয়ার একজন নিয়মিত মেকআপ আর্টিস্ট ছিলাম আপাতত আমি ঈশা মিডিয়ার একটু বাইরে আছি আমি ঢাকায় আছি ইনশাল্লাহ ঈশা মিডিয়ার ভিতরে আছি আবার খুব তাড়াতাড়ি সিলেটে আসবো ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার সাথে আর কোনো নাই নি আওয়াজ দাও ওখানে আওয়াজ দাও নি সামনে বাইজি আমায় গেছি রে বাবা এটা রাস্তা এই দাদা আই রে দাদা কথা আইছে রে না কথা আইলো দাদা তোমরা কাছে না রে বুঝছো তোমরা যদি ওখান ইবা কোনো গো এখন তোমরা কোনো না এগো করো না না
আরেকটা কথা হচ্ছে সিলেটের জনপ্রিয় অভিনেতা জনাব শাহিদ মুশারফ কটা মিয়া সবাই আপনাদের সবারই মায়ার মানুষ, উনি অনেক অসুস্থ আপনারা সবাই জানেন। মানুষটা বেশ কিছুদিন ধরে মানে কয়েক মাস হয়ে গেছে অনেক অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আবার আপনাদের মাঝে নতুন নতুন নাটক উপহার দিতে পারে খুব তাড়াতাড়ি, যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসে, আবারও যেন নতুন নতুন নাটক আপনারা পান। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল বাইরে, তারপরে শুটিং অফ ছিল না, আপনাদের তো নাটক উপহার দিতেই হবে। অ্যাকশন ভাই দেই গাইস আমরা প্রায় 48 ফুট উপরে আছি, এখন আমরা নিচে যাইলাম। কিতা আসো না, তুমি এখানে কি করো? তুম 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 কিতা কয়া? আমরা আইছি ভারত উপমহাদেশের সবথেকে বিখ্যাত একটা শহর। এই যে এই শহরের নাম কিতা? হ্যাঁ, এই শহরের নাম কিতা? দক্ষিণপুর সবথেকে বড় শহর, উঁচু। তাই আমরা 48 ফুট উপরে উঠছি, ওখানে নামলাম। আরেকটা কথা হচ্ছে যে আমরা ভিডিওগুলো দুষ্টামি ফাজলিম করি, ভিডিওগুলো মানে অবশ্যই অনেক সময় অনেক ভিডিও ভিতরে অনেক দুষ্টামি ফাজলিম করতে অনেক কিছু বলে হয়েছে, এগুলো আবার আপনারা কেউ সিরিয়াসলি নিয়েন না, কারণ আমরা দুষ্টামি ফাজলিম করি ভিডিওগুলো, মানে আসলে এই ভিডিওগুলো হচ্ছে যে শুটিং নিয়ে আমি আলোচনা করি, শুটিং ভিডিওগুলো কীভাবে করে না করে এগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আর হচ্ছে যে আপনারা অনেকেই জানেন না শুটিং কীভাবে করে না করে, এগুলো সব ভিডিও এগুলো নিয়ে অ্যাডজাস্ট করি ভিডিওগুলো, যেন আপনারা দেখতে পান যে শুটিং শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে শুটিং আসলে আমরা কীভাবে করি না করি, কত কিছু আয়োজন করতে হয়। আর এই লোকেশনটা হচ্ছে যে ও সিলেটের অনেক ভিতরে, আর আশেপাশের জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল। আর আপনারা ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এই জায়গাটা আসলে কেমন ছিল। তুই বাইরে তোরে ভালো লাগে বেটা ভাই আই মোটা রে আবার মারতো সাথে তোর হাত আনি নেই, এটা হবে না, আমি সিগারেট খেয়ে খেয়ে আসছি, এটা হচ্ছে না। টাকা ধরা আমাকে খাবার দিলাম। এই আর আমি আছি আপনাদের মাঝে ফাহিম হাসান জয়। আর চারিদিকে ছিল প্রচুর পরিমাণ মানুষজন, আমরা করতেছিলাম সারাদিন শুটিং। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন ইনবক্সে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে যান প্লিজ প্লিজ প্লিজ। আরে ভাই তো গাদি আর হইলাম না গেলাম তো করতে গেল এ দুটো সিলেক্ট করতে কি যাও কি হ্যাঁ দুটো সিলেক্ট করতে গেল এ দুইটা সিলে করতে গেমি সুলতান যাইবে কি বাদে তোমারে উঠে ভাই হেন উঠে ভাই হে দৌড় মারলো কোনে সেলিম ভাই দৌড় মারতে এখানে ওই আমি 3000 টাকা পাইতাম, বাকি তার কাছে খুঁজিতাম ও কিটা দিই আমি এটা আমারে দিয়ে আরো বেটারে লাগাইয়া দিলা ও কিটা দিই মানে এখন আমারে দিয়ে আরো বেটারে লাগাইয়া দিলা আমি তো কিছু জানি না রে ভাই আরে তুমি আয় আসি আয় ভাই দিয়া আব্দুল অগু আমি আমার সুখাই তুই দেখো আমি ভালো কি আব্দুলে আল্লাহ আল্লাহ মানে বাদে তোরে এ দেখো আমি ভালো মার আর পরে এখন উঠিয়া তো হইবে তুই আবার আর একটা দিই না রে ভাই আর পারতো না রে ভাই তোর খাওয়া দোষী বা সারি দিই আচ্ছা যা চল চল রেডি অ্যাকশন ওসমান ভাই কেমন টাকা দিয়ে বললি দরিয়া রাখ আরো রইছে
আরেকটা কথা হলো যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা খুব ভালো করে জানেন আমি সিলেটি মাত বেশি মারতে পারি না, এর জন্য আমি সিলেটি মাতি না। আর হচ্ছে যে আমার ভয়েস খুব বেশি সুন্দরও না, যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি, যে বোঝানোর চেষ্টা করি। আমি জানি না আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে, অবশ্যই মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জান যে আমার ভয়েসটা কেমন। আর হচ্ছে যে আমি আপনাদের মাঝে ফাহিম হাসান জয়, আর হচ্ছে ঈশা মিডিয়ার নিয়মিত একজন মেকআপ আর্টিস্ট। আর হচ্ছে আমি বর্তমানে সিলেটে নাই, যার কারণে হচ্ছে যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না। ইনশাল্লাহ আমি নিয়মিত আবার ভিডিও আপলোড করা শুরু করব, কিন্তু আমি আপাতত সিলেটের বাইরে আছি, যার কারণে পারতাছি না। ইনশাল্লাহ যখন যেই অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন ইনবক্সে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমরা আছি হচ্ছে পীরের বাজার উঁচু নিচু টিলা, একটা মানে উঁচু নিচু পাহাড়ের আশেপাশেই আছি। আর অনেক উঁচু নিচু জায়গা, যার কারণে আমাদের উঠলে কষ্ট হয়ে যায়, আবার নামতেও কষ্ট হয়ে যায়, কিন্তু জায়গাটা খুবই সুন্দর একটা লোকেশন। আর এই লোকেশনটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। আর আমরা এই জায়গায় অনেকজন আছি, ঈশা মিডিয়া সবাই আছি, শুধু আমাদের বস নাই আর কি শাহেদ মুশতাক। ইটা লাগছে না সুলতান ভাই, তুমি যাও আজকে না নিতাম বাড়িতে আমি যাইনি যে এই মুহূর্তে তাই আমার বিয়া করা লাগবে। ওই গো বইতি এর মধ্যে তোমারও রাস্তা ক্লিয়ার, আমারও রাস্তা ক্লিয়ার। তুমি যাও শুনার সান আজকে বাড়িতে যাবো করাই তোমার কে করা তোমার এই গাইমু বানা দিকে তাই আমার জীবন বই নাই প্রেমিকা কিতা অন্য শিকার দূর দূর আমি তো কই আর আমার বই তো বই দূর এখানে টান দিস তুই আর আমি টান তুই গুলো মাই গো মাই জ্বলে না তো মোর জ্বলে আর দাইর বেটির চাপতি উঠে এনকে কইলাম নু তাই আমার প্রেমিক কিতা তাই হইছে কি আমার বই বুঝছো নি আমার খালা গরর বই বুঝছো নি তাই নবাদিয়া দরকারে যাইরা আমি উতান্ডে ভাইছি ভাইয়া মাত্রাম তো সিফার মাঝে কিতা দরকার ইকান সিবা হইলা হইকা তো রাস্তা কেন রাস্তা কোনানো রাস্তা তো ওসাইটে ইটো রাত লাখানতে ফলাইবে আজকে না 30টা দিমু তোমার মাথাত মগজর মাঝে একবারে দেখ পাই এটা সুলতানো ধরো তুমি তো অগ্রে আর দেখতেই তো পারতেছেন যে একটা শুট কয়বার নিতে হয়, মানে একবার না হইলে আবার নিতে হয়, আরেকবার ডায়লগে না হইলে আবার নিতে হয়। একটা শুট কমপ্লিট করতে আমাদের মানে কয়েকবার শট নিতে হয়। কেন তুমি পারতাই না কাজ তো আসি একটাই যায় দেখা তো জানা এটা ইনসার্ট লো না খালি চাই যাই ওবা হইছে চাই যাই কিটা হইছে তো দললো তাও তাও আচ্ছা রো ও তাও আমার বুঝা দাও আচ্ছা রো তাও তো করব হে তোরা তা কি হলো মাস্টার লো বেটা আচ্ছা খুব স্পিরিটে যাইবো তো ভাই ও দেই ভাই না না ভাই ওখানে রুকো ওখানে বইতো ওজা সেই কাল বাতাইছো নি ওলালো এখন তুই সবে ওলালো না মাস্টার লো বুঝা যাইবো উষা করে লাগবো অনব অনব ব্যাগ লুকাম ছাতা কই লুকাম পুলিশে অস্ত্র হইলো ছাতা, ছাতা দিয়ে আমরা গুলি মাইরে দেই। আপনারা যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, এটা আমার অনেক শখের একটা ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ সামনে ভালো কিছু আনবো, আর আমি ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ নাটক দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার শখে ইউটিউব চ্যানেল থেকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমার ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আর আপনারা সবাই জানেন যে আমি মেকআপ আর্টিস্টের কাজ কি শুধু মেকআপ করে? আরে না, এখন দেখেন আমি পুলিশের ক্যারেক্টার আছি, আমি পুলিশের ড্রেস পরে আছি, তার মানে আমি এখন
ঈশা মিডিয়ার একজন নিয়মিত আর্টিস্ট হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টারে আমরা দেখতে পারবেন। আর হচ্ছে যে আমি কিন্তু সেই মনু বলতে হচ্ছে আপনাদের যে মতু ভাই, মায়ার মানুষ মতু ভাই, শামীম আহমেদ বাসা, উনি আমার একটা সুন্দর নাম দিয়েছিল। আমার নাম ছিল মনু, মানে ক্যারেক্টার অনুযায়ী দুষ্টামি করে মনু দিয়েছিল, অনেকে আমাকে মনু নামে চেনে। আর হচ্ছে যে সুলতান ভাই খুবই ভালো মনের মানুষ, সাউন্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের মালিক, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। আর আমরা এদিকে যারা যারা আছে, আমরা ঈশা মিডিয়ার একজন মানে নিয়মিত সদস্য। আমরা কখন কি করি না করি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট জানানোর চেষ্টা করি। সবশেষে এটাই বলবো যে ভিডিওটা অনেক লং টাইম আপনারা ধৈর্য সহকারে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই ইনবক্সে কমেন্ট করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে চাপ দিয়ে রাখবেন যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর হচ্ছে যে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ইনবক্সে কমেন্ট করে। আর ভিডিওটা বেশি লং টাইম করবো না, আর কিছুক্ষণ আছে। এরপরে হচ্ছে মনাই ভাই আমাদের আপনাদের মায়ার মানুষ ফাইম, ও একটা গান করবে, এরপরে এই ভিডিওটা শেষ দিবে। আর এখন হচ্ছে যে আমরা সবাই মুনাই ভাইয়ের কণ্ঠে একটা গান শুনবো, দেখি গানটা কার কাছে কেমন লাগে, সবাই কমেন্ট কমেন্ট করবেন। রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা ছায়, কাহারো সমান নাই যায়। পঞ্চ পাণ্ডব হরে কৃষ্ণ ভগবান দুঃশাসন করে প্রভু দ্রৌপদীর অপমান। আই এম সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আমি ভাবছিলাম যে মনোই ভাই গানটা আসলে গাওয়ার কথা ছিল, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, যে কারণে উনি গাচ্ছে। সমস্যা না, ওনার পরে আবার মনোই ভাই শুরু করবে। মনোই ভাই সুন্দর একটা গান নিয়ে এসেছে, সুন্দর একটা গান আপনাদেরকে উপহার দিবে। অবশ্যই ওই গানটা শুনে জানাবেন যে গানটা কার কাছে কেমন লাগছে। এখন উনি গাইতে থাকুক, তারপর হচ্ছে মনোই ভাই গাইবে। সমস্যা নাই। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। কাহারো সমান নাই যায়। আমি তুলবো, গান তুলবো, আমি আপনি সুর তুলবো। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, তাকে চাই না করে রে সোনা বন্ধু বুইল না আমারে। আমি মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু বুইল না আমারে। সোনা বন্ধু বুইল না আমারে। সাগরে ভাসাইয়া তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসাইয়া তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। আরে সর্বসাধন করিলাম দান, সর্বসাধন করিলাম দান, তোমার চরণ তলে সোনা বন্ধু
লাভ হইতো না এরা আমার পাইছে আজকে দিনও তার উঠিয়া কি যাবে দিনও তার উঠিয়া হইলাম বাদ খাওয়া হইলাম খালাম বাইরে তো হারিটা দিয়া দেয় কত পরিবার তোর খাই দস্তা কেন কিছু হুলিয়া যাও তুমি উনতে আসতে না ভাই ওলাম দৌড়ি এবার মনে বেজা ডাকে তখন ফার্স্ট ইয়ার ফান খাওয়া মামা খানা খাইয়া